platform क्रमांक 1 पर आ रही है। May I have your attention please? Train number 13015 up. কি সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের একটি নতুন এক্সপ্লোরিং ভিডিও নিয়ে আমি কিন্তু আবার হাজির হয়ে গেছি বেশ অনেক কটা দিন পর। আমরা উপস্থিত রয়েছি এখন খাগড়াঘাট রোড স্টেশনে। আর বুঝতেই পাচ্ছেন যে আজকে কিন্তু একটা ট্রেনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। খাগড়াঘাট স্টেশনে রয়েছি, যাব ব্যান্ডেলের উদ্দেশ্যে। 13466 মালদা টাউন থেকে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ, সেই ট্রেনে আজকে আমরা ট্রাভেল করব এবং সেই ট্রেন সংক্রান্ত সমস্ত ডিটেলস উইথ ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এর আগে অনেকবার কিন্তু এই ট্রেনে আমরা ট্রাভেল করেছি, কিন্তু এই ট্রেন সংক্রান্ত কোনো রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে এখনো পর্যন্ত আপলোড করা হয়নি, তো ভাবলাম যে আপনাদের সুবিধার জন্য এটা করাই যেতে পারে। সেক্ষেত্রে বলে রাখি, এই ট্রেন মালদা টাউন থেকে ডিপার্চার হয় সকাল ওই 6:15 নাগাদ, আর আমাদের খাগড়াঘাট স্টেশনে কিন্তু 8:40-এর মধ্যে কিন্তু ঢুকে যায়। ফেস্টিভ্যাল সিজনে আপনারা যদি এই ট্রেনে ট্রাভেল করেন তো সেক্ষেত্রে একটা এক্সট্রা কোচ কিন্তু অ্যাটাচ করে এই ট্রেন, সেটা হচ্ছে DE1, আর এই কোচে কিন্তু আজকে আমরা ট্রাভেল করব। সুপ্রভাত সকলকে, নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরা এখন উপস্থিত রয়েছি খাগড়াঘাট স্টেশনে, যাব ব্যান্ডেল, আর যাব হচ্ছে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস মালদা টাউন, মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। যদিও এই ট্রেনে আমরা অনেকবার এর আগে ট্রাভেল করেছি, কিন্তু ভিডিও সেভাবে করা হয়নি, তাই সকাল সকাল ভাবলাম করে ফেলি একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সুবিধার জন্য। ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে, 8:45 বেজে গেছে। 8:45-এ কিন্তু এই ট্রেন ছাড়ে। এই ট্রেনের সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, সো ভিডিওটা দেখতে থাকুন। মালদা থেকে হাওড়া অবধি টোটাল 332 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। বাদাম চিনি চাল ভাজা নিমকি গজা কাজু বিস্কিট 83 84 85। এই ট্রেনের সব কোচ বা সব ব্রেকই কিন্তু ICF, আর এখানে বার্থের মতো সেরকমভাবে কিছু আপনারা জিনিস মনে করলে সেরকমটা পাবেন না। পাকা সমস্ত ব্যবস্থাই রয়েছে, তবে লাগেজ রাখার অ্যাভেলেবেল প্লেস রয়েছে। 83 84 85 এই সিট আমাদের বুক ছিল। ট্রেনে নর্মালি যেরকম সিস্টেম থাকে আলো পাখা ছাড়াও এই চার্জেবল চার্জিং পোর্ট, তারপরে এই ব্যাগ রাখার জন্য হ্যান্ডেল সবই রয়েছে। টোটাল 332 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে এই ট্রেনের সময় লাগে 6 ঘন্টা 35 মিনিট মতো, আর হল্ট স্টেশন হচ্ছে 13টা মতো। অ্যাভারেজ স্পিড 50 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি ক্যাটারিংয়ের সুব্যবস্থা একেবারেই নেই, তবে অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিংয়ের সুবিধা বা ফেসিলিটি কিন্তু পেয়ে যাবেন আপনারা। মালদা থেকে হাওড়া অবধি যে যথাক্রমে 13টা স্টেশন বা 13টা হল স্টেশন অতিক্রম করে, সেগুলো যথাক্রমে মালদা টাউন, তারপরে খলতিপুর, নিউ ফারাক্কা জংশন, ধুলিয়ান, নিমতিতা,
জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, খাগড়াঘাট রোড, তারপরে বাজার শৌ, সালার, কাটোয়া জংশন, নবদ্বীপ ধাম, অম্বিকা কান্লা, ব্যান্ডেল জংশন এবং তারপরে ডিরেক্ট একেবারে হাওড়া। খাগড়াঘাট রোড স্টেশন ছেড়ে বাজার শৌ এবং সালার স্টেশন অতিক্রম করে আমরা এখন উপস্থিত রয়েছি কাটোয়া জংশনে এবং খাগড়াঘাট রোড থেকে মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু এই ট্রেন কাটোয়া জংশনে ঢুকে যায়। ওই মোটামুটি 9:45 নাগাদ মতোই কিন্তু কাটোয়ায় ঢুকে যায়। কাটোয়া জংশনের পরেরই হল স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম, যেটা কাটোয়া থেকে মাত্র 8 ঘন্টার মধ্যে অর্থাৎ সকাল 10:15-র মধ্যে কিন্তু নবদ্বীপ স্টেশনে এই ট্রেন অ্যারাইভ করে। সেক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, এই ট্রেন কিন্তু আগে খুব একটা বেশি পাঞ্চুয়াল ছিল না, একটু টাইমে এদিক ওদিক হতো বা কোনো সময় লেট করে আসতো। এখন কিন্তু এই ট্রেন একেবারে পাঞ্চুয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করে। তো মোটামুটি আগে যখন আমরা এই ট্রেনে ট্রাভেল করতাম খাগড়াঘাট থেকে ব্যান্ডেল অবধি 3.5 ঘন্টা মতো সময় লেগে যেত, কিন্তু এখন সেটা মোটামুটি 3 ঘন্টার মধ্যেই ব্যান্ডেল স্টেশনে অ্যারাইভ করে যায়। সেটা হচ্ছে 11:55 নবদ্বীপের পরের হল স্টেশন হচ্ছে অম্বিকা কান্লা, যেটা অতিক্রম করতে মোটামুটি ওই 20 মিনিট মতো সময় লাগে। নবদ্বীপে যদি 10:15-তে এই ট্রেন ঢোকে, তো সেক্ষেত্রে অম্বিকা কান্লাতে 10:35-এর মধ্যে কিন্তু এই ট্রেন অ্যারাইভাল হয়ে যায়। মালদা টাউন থেকে হাওড়া অবধি এই ট্রেনের টিকিট ফেয়ারগুলো এবার আপনাদের সাথে শেয়ার করি আমি। জেনারেলের ফেয়ার হচ্ছে 110 রুপিস অর্থাৎ 110 রুপিস। সেকেন্ড সিটিংয়ের প্রাইস হচ্ছে 130 রুপিস আর এসি চেয়ার কারের প্রাইস হচ্ছে 470 রুপিস। আমরা খাগড়াঘাট থেকে ব্যান্ডেল অবধি গেছিলাম, তাই আমাদের টিকিট প্রাইস পড়েছিল ওই 85 রুপিস মতো। কালনা স্টেশন অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য ব্যান্ডেল জংশনে এবং ব্যান্ডেল জংশনের পরেই কিন্তু এটা একেবারে ডিরেক্ট হাওড়া। সো ব্যান্ডেল জংশনে ঢুকতে মোটামুটি 11:55, মানে সো অম্বিকা কান্লা থেকে ব্যান্ডেল জংশনের ডিস্টেন্স অতিক্রম করতে ওই মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কিন্তু কভার করে যায়। এই ট্রেনের জার্নি খুব সেফ এবং কমফোর্টেবল বলে আমার অন্তত পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন তো আমি বলতে পারি। তো সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে যদি আপনারা মালদা থেকে হাওড়া যেতে চান, এই ট্রেনে কিন্তু অবশ্যই আপনারা জার্নি করতে পারেন। একটু ট্রেনকে বাই বাই করে দাও, ট্রেনকে বাই বাই, ট্রেনকে হয়ে যায় যেমন।
हावड़ा जमालपुर कवि गुरु एक्सप्रेस एक नंबर प्लेटफॉर्म में आज कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 130158 हावड़ा जमालपुर कवि गुरु एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। May I have your attention please? Train number 13015 Howrah Jamalpur Kavi Guru Express is arriving on platform number 1. 348 Duri down Bardhaman Howrah local 13015 Howrah Jamalpur Kavi Guru Express is arriving on platform number 1. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 348 দূর ডাউন বর্ধমান হাওড়া লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে प्लेटफॉर्म क्रमांक 2 से जाएगी। May I have your attention please? Train number 377 ये टाटा कर दे scheduled time at 12 hours 15 minutes from platform number 2. 13466 মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ এই ট্রেন সংক্রান্ত ইন ডিটেলস এবং ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।